গত কয়েক মাস ধরে জামায়াত ও এনসিপির মধ্যে এক ধরনের ঐক্যমত্য দেখা গেলেও হঠাৎ দল দুটির মধ্যে দূরত্ব তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। অথচ জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন সহ বিভিন্ন দাবিতে জামায়াত, এনসিপি, খেলাফত ইসলামী আন্দোলন সহ ৮টি দলের যুগপৎ আন্দোলনের কথা ছিল। এ নিয়ে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদনও প্রকাশিত হয়, যার শিরোনাম ছিল ৪ দাবিতে যুগপৎ কর্মসূচিতে যাচ্ছে জামায়াত, এনসিপি সহ ৮ দল। এরই ধারাবাহিকতায় সোমবার ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস সহ ৪টি দলের সাথে জামায়াতে ইসলামী যুগপৎ আন্দোলন কর্মসূচির ঘোষণা করলেও সেখানে নেই এনসিপি। উল্টো এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন জানিয়েছেন, কোনো জোট বা যুগপৎ আন্দোলনে যাবেন না তারা। আসুন নারী হবার এই যাত্রাকে আমরা করে তুলি আরো সহজ। এসএমসির জয়া স্যানিটারি ন্যাপকিন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, রাজনীতির মাঠ বুঝে আপাতত কৌশলী অবস্থান নিয়েছে এনসিপি। আপাতত দূরত্ব বা টানাপোড়েন মনে হলেও ভোটের সময় ঘনিয়ে আসলে এনসিপির সেই অবস্থানে পরিবর্তন আসতে পারে। তবে এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বিবিসি বাংলাকে বলেছেন, সংস্কারের সব দাবিতে একমত না হওয়া ও নির্বাচনী জোট হওয়া নিয়ে নানা অস্পষ্টতা থাকায় আপাতত জামায়াতের সাথে জোটবদ্ধতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি এনসিপি। তারা বলছে, যুগপৎ আন্দোলনের সবগুলো দাবির সাথে একমত না থাকায় আপাতত জামায়াতের সাথে আন্দোলনে নামছেন না তারা। এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও লিয়াজু কমিটির প্রধান আরিফুল ইসলাম আদিব বিবিসি বাংলাকে আরো বলেন, জামায়াত, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিস সহ কিছু দল উচ্চ ও নিম্ন দুই কক্ষেই পিআর পদ্ধতি চায়, কিন্তু আমরা শুধু উচ্চ কক্ষে পিআরের পক্ষে। যুগপৎ আন্দোলনে না যাওয়ার এটি অন্যতম একটি কারণ। অন্যদিকে আগামী ফেব্রুয়ারিতে ভোটের আগে বিএনপি বিরোধী বৃহত্তর রাজনৈতিক সমঝোতা গড়ে তোলার প্রচেষ্টা রয়েছে জামায়াত ও ইসলামী দলগুলোর, কিন্তু সেই জোটে এনসিপিকে দেখা যাবে কিনা এই প্রশ্ন গত কয়েকদিন ধরে রাজনীতির মাঠে বেশ আলোচনায়। এনসিপির একটি ঘনিষ্ঠ সূত্র বিবিসি বাংলাকে বলেছে, এনসিপির মধ্যে বামবলয় ও ইসলামপন্থী অংশের মধ্যে সম্প্রতি বেশ কিছু ইস্যুতে মতবিরোধ তৈরি হয়েছে, যার মধ্যে একটি ছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন। তারেক আহমেদ, কালবেলা।